হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো অনেক দিন পরে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে, দেখা হচ্ছে। তো আজকে ব্লগটা বেসিক্যালি আমি যেটা যার কারণে করতে চেয়েছিলাম সেটা হচ্ছে যে আমার বাইক CB 350 তোমরা তো সবাই জানো। তো বাইকটা সম্বন্ধে অনেকগুলো ব্যাপার ছিল, যে হেডলাইট কেমন, যেগুলো আমি ফিল করেছিলাম যে তোমাদেরকে জানানো আমার দরকার, বা লাইটিং সিস্টেম অফ দ্য বাইক এটা কেমন। ওকে, CB 350 লাইট খুব পাওয়ারফুল নয়, ঠিক আছে, তোমাদেরকে জানিয়ে রাখি। এবং সেই জন্যই মাঝখানে আমি ডিসাইড করেছিলাম যে অক্সিলারি লাইট বা অক্স লাইট যেটাকে বলা হয় সেটা ইনস্টল করব বাইকে। তো সময় পাচ্ছিলাম না, তো বিকেলবেলায় বেরিয়ে পড়েছিলাম অক্স লাইট ইনস্টলেশনে। তোমরা হয়তো শর্টস ভিডিওতে হয়তো ভিডিওগুলো দেখেছো। তো এই ব্লগটাতে জেনারেলি আমি তোমাদেরকে সেই অক্স লাইট সম্বন্ধে কিছু ডিটেলস ধারণা দিতে চাই। প্রথমত তোমরা দেখে নাও যে অক্স লাইটটা আমি কোথায় ইনস্টল করেছি বা কীরকম লাগছে, ঠিক আছে? চলো। যে আমি অক্স লাইট যেটা ইনস্টল করিয়েছি বাইকে সেটা হচ্ছে এইচজেজি কোম্পানির, ঠিক আছে। এটা হচ্ছে মানে একটা, আর এইদিকে রয়েছে আর একটা। তো খুব সুন্দর নিট অ্যান্ড ক্লিনভাবে ব্যাপারটাকে ইনস্টল করেছে দোকান থেকে। এবং এই এইচএজির যে বক্স লাইট আমি ইনস্টল করেছি সেটা কত ওয়াটের বা কত খরচা পড়লো, কীরকম কস্ট, এগুলো সব তোমাকে একটু পরে ডিটেলসে জানাচ্ছি তোমাদের। তো তোমরা দেখে নাও, আমি এখানে একটা সুইচ লাগিয়েছি, ঠিক আছে। এই যে হচ্ছে সুইচটা, এই সুইচটাও বেশ মানে কি বলবো, বেশ মেটালিক সুইচ লাগানো হয়েছে এখানে, কেন কি না হলে ওয়াটার প্রুফ না লাগালে এগুলো আবার মুশকিল হয়। তো সেই জন্য আর নিট অ্যান্ড ক্লিনভাবে খুব সুন্দর ইনস্টলেশনটা করেছে। ভেতর থেকে দেখতেই পাচ্ছ এখানেও খুব সুন্দরভাবে ওরা ইয়েগুলো লাগিয়ে দিয়েছে, তারগুলো, কোনো তার এক্সট্রা বেরিয়ে নেই, তোমরা খুব সুন্দরভাবে দেখতে পাবে। তো লাইটটার কীরকম থ্রো তোমরা সেটা একবার দেখে নাও। তো বাইক অন করলে এটা হচ্ছে নর্মাল লাইট, ঠিক আছে। আর আমি যদি এটাকে অন করি তাহলে এরকম তুমি লাইট পেতে পারো, ঠিক আছে। এবার কত ওয়াটের এটা বা কীরকম খরচা পড়ছে সেগুলো সব পরে জানাচ্ছি। এটা হচ্ছে সামনের দিক থেকে লুক, ঠিক আছে। আশা করি তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পারছো, ঠিক আছে। এটা ইয়েলো। এবার উপরের গ্লাসটা বা ক্লিপটা যদি খুলে দেওয়া হয় তাহলে তুমি হোয়াইট লাইটও পেতে পারো, ঠিক আছে। তো বাকি ডিটেলস তোমাদেরকে আমি পরে জানাবো। তো এবার আসি বাইকের অন্যান্য যে খরচাগুলোতে, অক্স লাইট লাগানোতে কীরকম খরচা পড়লো। ব্যাপারটা হচ্ছে যে এইচজেজির যে লাইটটা লাগানো হয়েছে তোমরা সবাই জানো হয়তো, মার্কেটে এইচজেজির প্রচুর ডুপ্লিকেট ভ্যারিয়েন্ট রয়েছে, ঠিক আছে। মানে গুণে শেষ করতে পারা যাবে না, যে কোনো দোকান যেরকম দাম নিতে পারে। তো ব্যাপারটা হচ্ছে যে আমি সেই জন্য একটা অথরাইজ ডিলারের কাছে গেছিলাম আজকে দেরাদুনে, এবং সেখান থেকে সত্যি কথা বলতে আমি খুব ভালো ডিল পেয়েছি। মানে এইচজেজির এই লাইটগুলো অন্য কোনো মার্কেটে, চোর মার্কেট বলো, যেখানে কোনো ওয়ারেন্টি নেই, কিচ্ছু নেই, দোকান থেকে বেরোলে ইটস আপ টু ইউ, তোমার রেসপন্সিবিলিটি, সেখানে এই লাইটগুলোর দাম আমাকে বলেছিল 1500 থেকে 2500 অবধি, ঠিক আছে। কিন্তু আমি ডেসপারেটলি এটা খুঁজছিলাম না এই কারণেই, বিকজ এইগুলোতে খুব মানে লোকসান হয়। মানে ইউ থিঙ্ক কি এগুলো হয়তো ভালো জিনিস, বা ইউ থিঙ্ক কি এগুলো হয়তো লাগিয়ে নিলেই চলবে, বাট ইলেকট্রিক্যালসের ব্যাপার স্যাপার তো কেউ ভালোভাবে লাগাতে পারছে কি পারছে না, কোন ওয়্যারটা দিলে জ্বলে যাবে, কোন ওয়্যারটা দিলে জ্বলবে না, এগুলো খুব প্রবলেমেটিক। তো সেই জন্য যে দোকানে আজকে গেছিলাম সেটা অথরাইজ ডিলার একজন, শুধু এইচজেজির লাইটেরই উপর ডিল করে, মানে ফগ লাইট, বক্স লাইটের উপরে। তো বেসিক্যালি এটার দাম ছিল, মানে একটুখানি নেগোশিয়েট আমাকে করতে হয়েছে। এটার দাম ছিল এমনিতে 2250 রুপিস পার পিস, মানে দুটো নিলে 4500 টাকা পড়ছিল। তার উপরে সুইচ আছে, ফিটিং চার্জ আছে, লেবার চার্জ আছে, ওয়্যার চার্জ আছে, এবং তার সাথে ক্ল্যাম্পেরও খরচা রয়েছে। তো সব সমেত আমাকে ওরা যে ডিল দিয়েছিল সেটা হচ্ছে 6100 টাকার, 6100 রুপিস ফর দ্য হোল সেট, ঠিক আছে, পুরোটা উইথ ইউনো ফিটমেন্ট অ্যান্ড অল। বাট আমি অ্যাকচুয়ালি এত টাকা খরচা করতে চাইছিলাম না, বিকজ নিয়ারলি 9000 রুপিসে ইউ ক্যান হ্যাভ মানে ম্যাডক্সের যে ইয়েগুলো রয়েছে সেগুলো পাওয়া যায়, সো অক্সলাইটগুলো। তো দ্যাটস ওয়াই আমি একটুখানি ওর সাথে কাইন্ড অফ ইউনো ওখানে একটু আলোচনা করে পরে তারপরে আরও অন্যান্য ওয়াটের লাইট দেখে এই লাইটটা হচ্ছে বেসিক্যালি 60 ওয়াট, মানে 120 উইথ পেয়ার, 60 ওয়াট ইচ। ওকে, আমার এটাই দরকার ছিল, মিনিমাম আমার 90 ওয়াটের রিকোয়ারমেন্ট ছিল। তো বেসিক্যালি আমি সেই জন্য 120 ওয়াটেরই নিয়েছিলাম, 60 ওয়াট ইচ। তো লাইটের থ্রো ভীষণ ভালো। তো আমার পুরো ডিলটা তোমরা শুনলে হয়তো অবাক হয়ে যাবে, পুরো ডিলটা আমার পড়েছে 4000 রুপিস, ঠিক আছে। আমি প্রচুর ডিসকাশন, অন্য দোকান ঘোরা, বিকজ ওই এরিয়াটাতে 3-4টে তোমার ডিলার রয়েছে। তো সেই জন্য অন্য দোকান ঘোরা, সবার সঙ্গে কথা বলা এবং এসব করতে গিয়ে আমি লাস্টে একটা দোকানে বেস্ট ডিল পেয়েছিলাম, এবং সে নিয়েছিল 4000 রুপিস উইথ অল ফিটমেন্ট। এবং যে ছেলেটি ফিট করেছে সেই ছেলেটি ইজ ফ্যান্টাস্টিক, মানে আমি বলবো এক কথায় দারুণ।
প্রত্যেকটা জিনিসও মেপে মেপে ফিট করেছে, ইভেন কোন ওয়্যারটাতে একটু বেশি গরম হচ্ছিল দেন হি চেঞ্জ দ্য হোল ওয়্যার, মানে এটা আমার খুব ভালো লেগেছে, ইজিলি ও কিন্তু স্কিপ করতে পারতো। তো দ্যাটস ওয়াই তো পুরো ডিলটা হয়েছে 4000 রুপিস অ্যান্ড ইটস আ 60 ওয়াট ইচ, সো 120 ওয়াট পেয়ার, 8 6 মান্থস ওয়ারেন্টি। ওকে, 6 মাসের ওয়ারেন্টি রয়েছে, আর এক্সট্রা 6 মাস আমি আরও ওয়ারেন্টি পেয়েছি ফ্রম দ্য ডিলার ইটসেলফ। তো ইটস আ হোল অল টুগেদার 1 ইয়ারের ওয়ারেন্টি। তো ইটস অথরাইজড মেক ইন ইন্ডিয়া প্রোডাক্ট, এবং আশা করি ভালোভাবে চলবে, কোনো কমপ্লেন থাকার কথা নয়, বিকজ এদের রেটিংটাও বেশ ভালো ছিল। তো এই হচ্ছে হোল সিনারিও। আমি যে অক্সাইড লাগিয়েছি তার একটা ভিডিও বা ব্লগ আমি তোমাদেরকে দিলাম, ভালো লাগলে ডেফিনেটলি তোমরা শেয়ার করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আরও কিছু অ্যাক্সেসরিজ আমি ফিট করেছি, তো সেই অ্যাক্সেসরিজগুলো ধীরে ধীরে আমি তোমাদের কাছে সেগুলো নিয়ে একটা ব্লগ বানাবো, ঠিক আছে, গ্র্যাজুয়ালি। তো কিছুদিন পরে একটা রয়েছে আমার ট্রিপ রয়েছে, তো সেখানেও তোমরা দেখতে পাবে কিছু মানে এই ফগ লাইটটার কি ইউজেবিলিটি সেগুলো সম্বন্ধে জানতে পারবে। এবং রাতের বেলাতে তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম কীরকম লাইটের থ্রো, মেবি আরেকদিন তোমাদেরকে বেটার ভিউয়ের জন্য রাস্তায় কীরকম থ্রো সেটাও দেখাবো। তো চ্যানেলটার সঙ্গে জুড়ে থেকো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও ফর মোর ভিডিওস। থ্যাংক ইউ সো মাচ, বাই।